আজকের ভিডিওতে আমরা জানবো মোবাইলের মাধ্যমে কোনো মেয়ের সাথে প্রেম করার উপায় কি। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, যেসব ছেলেরা সামনাসামনি কোনো মেয়েকে পটাতে পারছে না বা কোনো মেয়ে তাদেরকে পছন্দ করছে না, তারা যদি মোবাইলের সাহায্য নিয়ে প্রেম করে না, তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং খুবই সহজ হবে। কীরকমভাবে? দেখো বন্ধুরা, মোবাইলে কোনো মেয়ের সাথে প্রেম করতে গেলে সবার প্রথম যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে নিজের ভয়েসটাকে সুন্দর করতে হবে, ঠিক আছে? অনেকটা শহরের মানুষরা যেভাবে কথা বলে না, ঠিক আছে, খাচ্ছি নিচ্ছি, ঠিক সেইভাবে কথা বলার চেষ্টা করতে হবে। গলার ভয়েস তোমার যত সুন্দর হবে, মোবাইলে প্রেম করা তোমার পক্ষে তত সহজ হবে। কারণটা কি? কারণ দেখো বন্ধুরা, মোবাইলের মাধ্যমে তো তোমাকে মুখ দেখাতে হচ্ছে না। সামনাসামনি কোনো মেয়ের সাথে প্রেম করতে গেলে তোমাকে নিজের ফেস দেখাতে হবে, তোমার নিজের বডি দেখবে সে, ঠিক আছে? এবং তুমি যদি আমার মতন দেখতে ভালো না হও, তাহলে সে কিন্তু তোমার সাথে প্রেম করবে না। কিন্তু মোবাইলে প্রেম করতে গেলে সিম্পল যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ভয়েস, ঠিক আছে? তোমার গলার আওয়াজ যত সুন্দর, তুমি যত স্টাইলিশভাবে কথা বলতে পারবে, ততই কিন্তু কোনো মেয়েকে পটানো তোমার পক্ষে তত সহজ হবে, ঠিক আছে? যেকোনো মেয়েকে পটানো তোমার পক্ষে তত সহজ হবে। দ্বিতীয় আর একটা উপায় বলে রাখি, দেখো বন্ধুরা, বিশেষ করে তোমরা যদি ফেসবুকের মাধ্যমে কোনো মেয়েকে পটাতে চাও, ঠিক আছে, তাহলে সিম্পলি তোমরা যেটা করতে পারো, একটা ফেক অ্যাকাউন্ট খুলতে পারো, ঠিক আছে? দেখো, সামনাসামনি অরিজিনাল অ্যাকাউন্টে তো সবাই জেনে যাবে যে তুমি কীরকম, ঠিক আছে? তুমি আমার মতন দেখতে ভালো না হলে কেউ পাত্তা দেবে না, ঠিক আছে? তো সিম্পলি তোমরা যেটা করতে পারো, একটা ফেক অ্যাকাউন্ট খুলতে পারো এবং এমন একটা ইনস্টাগ্রাম আইডি খোঁজো, ঠিক আছে? যেখানে কোনো নর্মাল ছেলে কিন্তু দেখতে খুব সুন্দর, ঠিক আছে? যে নিজের ছবি ছাড়ে, ঠিক আছে? তো তার ছবিগুলো নাও এবং তুমি নিজের ফেসবুকে ছাড়ো এবং এমনভাবে শো করো নিজেকে যেন তুমিই হচ্ছ সেই ছেলেটা, ঠিক আছে? এবং তারপর তুমি দেখো যে কোনো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সে অ্যাকসেপ্ট করে কিনা, এবং তারপর দেখবে তুমি যখন কোনো মেয়ের সাথে মেসেজ করবে, সে দেখবে তোমার ওই হ্যান্ডসাম লুক দেখে খুব সহজেই প্রেম করতে শুরু করবে। অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এডিটিংয়ের সাহায্য নিতে পারো, ঠিক আছে? তোমরা অন্যজনের ছবি ডাউনলোড করার কোনো দরকার নেই, তোমাদের অন্যজনের ছবি নিজে মানে ফেক অ্যাকাউন্ট খুলে দেওয়ার দরকার নেই। তোমার অরিজিনাল আইডি থেকেই তুমি কোনো মেয়ের সাথে মেসেজ করো, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। কিন্তু নতুন স্টাইলিশ ছবি এডিট করে আপলোড করো, ঠিক আছে? আমার অনেক বন্ধু আছে, আমি দেখেছি তো তারা কি করে, এমনভাবে ছবি মানে এডিটিং করে যে তাদেরকে চেনাই যায় না। একদম হাই-ফাই লেভেলের ছেলে মনে হয়, ঠিক আছে? কখনো দেখি KTM-এ বসে আছে, কখনো BMW-তে বসে আছে। খুব সুন্দর এডিট করে তারা। আর এইরকম কাজ করেই তারা অনেক সুন্দর মেয়েদের সাথে সারাদিন তারা ফেসবুকে কথা বলে, তাদের সাথে মজা করে, ঠিক আছে? কিন্তু যে জিনিসটা আমার দ্বারা কখনোই হয় না। তো তোমরা সিম্পলি হয় কোনো এমন একজন ইনস্টাগ্রাম আইডি খোঁজো, এমন একজন ছেলের যে সিম্পল ছেলে কিন্তু দেখতে শুনতে খুব ভালো, তার ছবিগুলো তুমি নিজের ফেসবুকে আপলোড করতে পারো, ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখবে, যদি এমনটা করো, তাহলে সে যেন তোমার আশেপাশের পরিচিত কোনো ছেলে যেন না হয়। তাহলে কিন্তু সে যখনই জানতে পারবে যে তুমি তার নামে ফেক অ্যাকাউন্ট চালাচ্ছ, তখন কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? তাই এমন কোনো ছেলের আইডি নাও যে তোমার আশেপাশের মধ্যে মোটেও নয়, ঠিক আছে? অন্য রাজ্যে বসবাস করা এরকম কোনো ছেলের আইডি নিতে পারো। আর আরেকটা জিনিস যেটা করতে পারো তোমরা ফেসবুকের মাধ্যমে, কোনো মেয়েকে পটাতে গেলে নিজের ছবিগুলো ভালো করে এডিট করো, ঠিক আছে? হাইপার লেভেলের এডিট করো এবং তারপর আপলোড করো, আর তারপর অন্যান্য অচেনা মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তাদের সাথে দেখবে খুব ভালো তোমার জমবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, ফেসবুকে যখনই কোনো মেয়ের সাথে তুমি করবে, মানে মেসেজ করবে বা কথা বলবে, হ্যাঁ? তখন তোমার মনের ভাব যখন প্রকাশ করবে, ঠিক আছে? ধরো কোনো একটা তুমি কিছু বোঝাতে চাইছো যে তুমি মেয়েটাকে খুব পছন্দ করো। সবসময় চেষ্টা করবে কোনো না কোনো একটা কবিতা বা ছন্দের মাধ্যমে লেখার, ঠিক আছে? তোমরা যদি গুগলে সার্চ করো যে প্রেমের কবিতা, ঠিক আছে? তো দেখবে সেখানে কিন্তু তোমাদের জন্য অনেক মজাদার নতুন ভালো রোমান্টিক কবিতা তোমাদেরকে তুলে দেবে, ঠিক আছে? এবং সেগুলোকে কপি করে তুমি তোমার প্রেমিকাকে পাঠাতে পারো। এতে দেখবে সেই মানুষটা খুবই খুশি হবে, ঠিক আছে? তো এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বেশি ফোন করবে না বা বেশি মেসেজ করবে না। আ যেসব ছেলেরা সিঙ্গেল তারা কি করে, যখনই কোনো মেয়ে তাদেরকে পাত্তা দেয়, তারা বারবার সেই মেয়েটাকে ফোন করা, বারবার সেই মেয়েটাকে মেসেজ করা, এই জিনিসটা করবে না। তাহলে সে কিন্তু তোমাকে মোটেও পছন্দ করবে না, হ্যাঁ? মোবাইলের মাধ্যমে প্রেম করতে গেলে এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। তোমার যখন মনে হবে যে মেয়েটা এখন ব্যস্ত থাকতে পারে, তখন ফোন করবে না। অনেক ছেলে আছে কি সারাদিন ফোন করছে। তো এই কাজটা করবে না, ঠিক আছে? আর দেখো বন্ধুরা, মোবাইলের প্রেম যতটা ভালো ততটাই কিন্তু খারাপ, ঠিক আছে? যদিও এখনকার দিনে মানুষের সাথে মানুষের দূরত্ব দিন বেড়েই চলেছে, ঠিক আছে?
মানে এক কথায় বলতে গেলে লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে। ঠিক আছে? তো মোবাইলের মাধ্যমেই সবারই সাথে সবারই দেখা সাক্ষাৎ করা, সরি মানে ভিডিও কলে দেখা সাক্ষাৎ করা, কথা বলা, প্রেম করা এইসব কিছু হচ্ছে। তবে লং ডিস্টেন্স রিলেশনশিপ যেটা বললাম যে যত ভালো তত খারাপ। কারণ কি? কারণ তুমি তো বুঝতে পারছো না যে তোমার যে পার্টনার আছে সে তোমাকে সত্যি করেই ভালোবাসছে না ধোঁকা দিচ্ছে, না এই জিনিসগুলো যেমন বোঝা যায় না। তো এটা একটা খারাপ দিক বটে, আবার ভালো দিকও আছে। তো যাই হোক বন্ধুরা, ঘুম আসছে, অনেক রাত হয়ে গেল। তো আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।